জিন, শুধু এই একটা শব্দই যথেষ্ট, তাই না? মনের ভেতর কেমন একটা ভয় আর কৌতূহল একসাথে কাজ করে। দেখুন, পৃথিবীর এমন কোনো সংস্কৃতি হয়তো নেই যেখানে এই অদৃশ্য সত্তাটাকে নিয়ে কোনো গল্প বা বিশ্বাস চালু নেই। তো আজকের এই পর্বটাতে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি। লোকমুখে শোনা গল্প আর বিভিন্ন উৎসের তথ্যের গভীরে ডুব দিয়ে আমরা জিনদের সেই অদৃশ্য জগৎটাকেই বোঝার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটাই আসে যে এরা আসলে কারা? এরা কি ভূত, নাকি প্রেত, নাকি একদমই অন্য কিছু? এই জায়গাটাতেই সম্ভবত সবচেয়ে বড় বিভ্রান্তিটা তৈরি হয়, তাই না? অনেকেই মনে করেন জিন মানেই কোনো অশুভ আত্মা অথবা নিছকই মানুষের কল্পনা। কিন্তু যখন আমরা ধর্মীয় গ্রন্থ বা প্রাচীন উৎসগুলোর দিকে তাকাই, তখন এদের পরিচয়টা অনেক বেশি গভীর, জটিল আর একেবারে সুনির্দিষ্ট হয়ে ওঠে। আচ্ছা, এই যে স্ক্রিনে দুটো ভাগ দেখতে পাচ্ছেন, এটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে আমাদের শোনা বা প্রচলিত ধারণাগুলো, যেমন জিনরা হলো নিরাকার আত্মা, মানে যাদের কোনো আকার নেই, আর তারা সবসময় খারাপ। কিন্তু অন্যদিকে উৎসগুলো কি বলছে? তারা আসলে বুদ্ধিমান সত্তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মধ্যেও ভালো, খারাপ, এমনকি নিরপেক্ষ এই সব ধরনের অস্তিত্বই আছে। মানে তারা শুধু শুধু মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় না, বরং আমাদেরই মতো একটা প্যারালাল সোসাইটিতে, একটা সমান্তরাল সমাজে তারা বাস করে। তাহলে এদের উৎপত্তিটা কোত্থেকে হলো? উৎসগুলো বলছে তাদের সৃষ্টির উপাদান কিন্তু আমাদের থেকে একদমই আলাদা। তাদের সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। এই যেমন একটা বিখ্যাত হাদিসে পরিষ্কার বলা আছে, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এখানে কিন্তু ৩ ধরনের সৃষ্টির উপাদানকে একেবারে স্পষ্টভাবে আলাদা করে দেয়া হয়েছে, আর এই ভিন্ন উপাদানই তাদের প্রকৃতিকে আলাদা করে দেয়। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, এই যে ধোঁয়াবিহীন আগুন বলা হচ্ছে, এটা আসলে কি জিনিস? এর ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং। উৎস অনুযায়ী এটা হলো আগুনের সবচাইতে বিশুদ্ধ, সবচাইতে উত্তপ্ত আর মূল অংশটা, যেখানে কোনো ধোঁয়া থাকে না। মানে আমরা যে সাধারণ আগুন দেখি, এটা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী একটা উপাদান। আর এই টাইমলাইনটা দেখলে তো আরও অবাক হতে হয়। সৃষ্টির যে ক্রম, তাতে জিনরা আসলে মানুষের চেয়ে অনেক পুরনো। বিভিন্ন সূত্র বলছে মানবজাতির আদিপিতা আদমকে সৃষ্টি করার প্রায় ২০০০ বছর আগেই জিনজাতিকে সৃষ্টি করা হয়েছিল। তার মানে এই পৃথিবীতে তাদের অস্তিত্ব কিন্তু আমাদের থেকেও অনেক বেশি প্রাচীন। বেশ, তাহলে এত প্রাচীন একটা সত্তার সমাজ ব্যবস্থা কেমন হতে পারে? চলুন এবার তাদের সেই অদৃশ্য জগতের আরেকটু গভীরে যাওয়া যাক। উৎসগুলো অনুযায়ী জিনদেরকে প্রধানত ৩টে ভাগে ভাগ করা যায়, আর এই ভাগগুলো করা হয়েছে তাদের ক্ষমতা আর তারা কিভাবে চলাফেরা করে তার ওপর ভিত্তি করে। তো প্রথম প্রকার হলো তারা যাদের ডানা আছে আর তারা বাতাসে উড়ে বেড়াতে পারে। দ্বিতীয় প্রকার হলো যারা নিজেদের আকৃতি বদলে ফেলতে পারে, বিশেষ করে সাপ বা কুকুরের রূপ নিতে পারে। আর তৃতীয় প্রকারটা হলো তারা যারা সাধারণত এক জায়গায় থাকে, কিন্তু দরকার পড়লে এখান থেকে ওখানে যাতায়াতও করে। তাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু আমাদের মতোই বেশ জটিল। যেমন ধরুন, তাদের মধ্যেও কিন্তু ধর্মবিশ্বাস আছে। মানুষের মতোই মুসলিম, খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী জিনও রয়েছে। তাদেরও একটা সামাজিক কাঠামো আছে, তারা বিয়ে করে, তাদের সন্তানাদিও হয়। আর ঠিক আমাদের মতোই তাদেরও স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, মানে তারা নিজেরা বেছে নিতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো তারা অনেক লম্বা জীবন পেলেও অমর কিন্তু নয়। একটা সময় পর তাদেরও মৃত্যু হয়। আর তাদের জীবনযাত্রা নিয়ে একটা বেশ অবাক করার মতো তথ্য কিন্তু পাওয়া যায়। উৎস থেকে জানা যায় বিশ্বাসী জিনদের খাবার হলো পশুর হাড়। বলা হয় সেই হাড় তাদের হাতে আসা মাত্রই নাকি আবার মাংসে ভরে যায়। আর তাদের পালিত পশুদের খাবার হলো গোবর। বেশ অদ্ভুত, তাই না? এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই যে দুটো আলাদা জগৎ, মানুষ আর জিন, এদের বাসিন্দাদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? তাদের মধ্যে কি কোনো যোগাযোগ বা ইন্টারঅ্যাকশন হয়? এখানেই একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট চলে আসে, যাকে বলা হয় কারিন। এর মানে হল সঙ্গী জিন। উৎস অনুযায়ী আমাদের প্রত্যেকের সাথেই নাকি জন্ম থেকে এমন একজন সঙ্গী জিনকে নিযুক্ত করে দেওয়া হয়। এখন এর কাজটা কি? কাজটা হল সারাক্ষণ আমাদের কানের কাছে কুমন্ত্রণা দেওয়া, মনে খারাপ চিন্তা ঢুকিয়ে দেওয়া, মানে আমাদেরকে ভুল পথে নেওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া। এটা আসলে আমাদের ভেতরের ভালো আর মন্দের যে লড়াই, সেটারই একটা অংশ। এই যে অদৃশ্য ক্ষমতা আর মানুষের সাথে সবসময় লেগে থাকার ব্যাপারটা, এসব শুনে মনে হতেই পারে যে জিনরাই হয়তো বেশি শক্তিশালী। কিন্তু জানেন উৎসগুলো কি বলে? বাস্তবতা নাকি ঠিক তার উল্টো। মূল কথাটা হলো মানুষকে আশরাফুল মখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা দেয়া হয়েছে।
আর উৎসগুলো বারবার জোর দিয়ে বলছে যে খবরদার, ওদেরকে ভয় পেয়ে ওদের হাতে ক্ষমতা তুলে দিও না। মানুষের ভয়টাই আসলে ওদের শক্তির প্রধান উৎস হয়ে দাঁড়ায়। এই ভয় আর বিশ্বাস, এই দুটো জিনিসের সম্পর্কটাই আসলে মানুষ আর জিনের মধ্যেকার ক্ষমতার আসল চালিকা শক্তি। চলুন বিষয়টা কিভাবে কাজ করে সেটা একটু দেখা যাক। একটা ঐতিহাসিক উদাহরণ দেই। ইসলাম পূর্ব আরবে একটা নিয়ম ছিল। আরবের কোনো গোত্র যখন নতুন কোনো উপত্যকায় যেত, তখন তারা সেখানকার জিনদের সর্দারের কাছে আশ্রয় চাইত। সুরক্ষার জন্য তারা জিনদের পূজা পর্যন্ত করত। আর এতে কি হতো জানেন? জিনেরা আরও বেশি সাহসী আর শক্তিশালী হয়ে উঠত এবং মানুষের উপর তাদের প্রভাব আরও বেড়ে যেত। অর্থাৎ মানুষের ভয়টাই জিনদেরকে ক্ষমতাশালী করে তোলে। তাহলে বাঁচার উপায় কি? উৎস অনুযায়ী কিছু নির্দিষ্ট কাজ এক্ষেত্রে একেবারে রক্ষা কবচের মতো কাজ করে। যেমন ঘরে ঢোকার সময় বা কিছু খাওয়ার আগে বিসমিল্লা বললে শয়তান সেই ঘরে বা খাবারে ভাগ বসাতে পারে না। আবার রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাতের জন্য একজন রক্ষক নিযুক্ত হয়। আর সবকিছুর উপরে যেটা সবচেয়ে বড় সুরক্ষা, সেটা হলো ভয়কে মন থেকে দূর করে দেওয়া এবং নিজের শ্রেষ্ঠত্বের অবস্থানে বিশ্বাস রাখা। শেষ পর্যন্ত আমরা এটাই বুঝতে পারি যে সবচেয়ে বড় প্রতিরক্ষা কোনো নিয়মকানুন বা আচার অনুষ্ঠান নয়। আসল প্রতিরক্ষা হলো জ্ঞান এবং বিশ্বাস। যখন কোনো মানুষ এটা জানে এবং বিশ্বাস করে যে সেই সৃষ্টির শ্রেষ্ঠ এবং তাকে ভয় পাওয়ার কিছু নেই, তখন জিনদের প্রভাব এমনিতেই কমে যায়। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। আমরা জীবনে যা কিছুকে ভয় পাই, তার কতটুকু আসলে নিছক অজানাকে ভয় পাওয়া? হয়তো কোনো কিছুকে সঠিকভাবে জানতে পারাই হলো সেই ভয়কে জয় করার